আমি সারা জীবন নিজের বেঁচে থাকার জন্য সাহস খুঁজেছি নিলাম। তুমি আমার বেঁচে থাকার সাহস। আমি প্রতিনিয়ত তোমাকে খুঁজেছি নিলাম। তোমার ব্যক্তিত্ব, তোমার সাহস, তোমার কথা। আমি তোমাকে চাই। তুমি কি কিছুই বলবে না নীলা? ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ঈশ্বরে কাছে দূরে জলে স্থলে বাজায়। টং টং। কে? নীলা, আমি। কি চাই? দরজাটা একটু খোলো, আমি কিছু কথা বলতে চাই। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, প্লিজ এখান থেকে যাও। নীলা, দরজাটা একবার খোলো। নীলা, নীলা, আমি। তো বিয়ে শপিং বাদ দিয়ে এখানে কি করছো? নীলা, আমি আসলে তোমাকে। পরিবারের কথার অমতে গিয়ে বিয়ে করতে পারবে না, তাই তো? সত্যিটা আমি জানি। কি জানো? এমন ভান করছো যেন তুমি জানো না সত্যিটা কি। এই যে আমার গায়ের রং দেখতে পাচ্ছ না? কালো তো। আমি দেখতে অসুন্দর না খুব? এটা তো তোমার সম্ভ্রান্ত পরিবার মেনে নিবে না। তোমার মা খালারাই তো বলেছে যে তোমার সাথে যদি এখন আমার বিয়ে হয় তোমার বাচ্চারাও দেখতে কালো হবে। তুমি কিন্তু আমার কথা শুনো রাহাত, এটা আমার কাছে নতুন কিছুই নাই। এই ধরনের এক্সপিরিয়েন্স আমার আগেও হয়েছে। আমার ফ্রেন্ডরা আমাকে বলতো কি কয়লা, আমি নাকি দেখতে কয়লার মতো। আমি কলেজে উঠেছিলাম যখন, কলেজের বাইরে ছেলেরা দাঁড়িয়ে থাকতো, অন্যদেরকে টিজ করতো, আর আমাকে বলতো কালো কালো, কালি কালি। নীলা, আমি কেন এসেছি কারণটা তো একবার জানতে চাইবে? প্লিজ যাও এখান থেকে। নীলা, তুমি জানো যে আমি আসলে বিয়েটা হুট করে ঠিক হয়ে গেছে। আর নীলা, পারিবারিক চাপে আমি এক প্রকার বাধ্য হয়েছি রাজি হতে। কিন্তু নীলা, তুমি যেটা জানো না সেটা হচ্ছে নীলা, আমি বিয়েটা করছি না নীলা। আমি বিয়েটা করছি না নীলা। আমি তোমাকে ভালোবাসি নীলা। আমার চোখে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তুমি নীলা। গায়ের চামড়ার রং এগুলো কিচ্ছু না নীলা। মানুষের মনের রংটাই আসল নীলা। কিন্তু তোমার পরিবার? তারা বুঝবে, আর তারা না বুঝলে আমি জানি আমি কি চাই। আমি তোমাকে চাই নীলা। আমি সারা জীবন নিজের বেঁচে থাকার জন্য সাহস খুঁজেছি নিলাম। তুমি আমার বেঁচে থাকার সাহস। আমি প্রতিনিয়ত তোমাকে খুঁজেছি নিলাম। তোমার ব্যক্তিত্ব, তোমার সাহস, তোমার কথা। আমি তোমাকে চাই। তুমি কি কিছুই বলবে না নীলা? ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ঈশ্বরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি, ভালোবাসি। না, আমি তোকে ছাড়া বাঁচবো না নীলা। আমি তোকে ছাড়া বাঁচবো না। দুঃখ বা রাগ তুমি ঠোঁটমুট বাঁকায়া চোখে গ্লিসারিন দিয়ে কান্নাকাটি করে ইয়ে করতে পারবে, কিন্তু প্রেমটা যখন বোঝাবা, হৃদয়ে না থাকলে, চোখে মুখে না আসলে আমি পাবো না। সেটা আমি একেবারেই পাইনি। যেই পরিমাণ আশা করেছিলাম সেই রকমটা হয়নি, মানে সেটা আমি পাইনি। এটা একটা প্রেমের গল্প। তোমাদের দুজনের এখানে অ্যাক্ট দেখে আমার প্রেম পাওয়া উচিত, কিন্তু পাইনি। ডিটেল একটা ক্যারেক্টার ওয়ার্কআউট করলে ভালো হতো। সিম্পল কোনো একটা মেয়ে কি পড়ে কি করে এরকম ধরনের কোনো একটা ক্যারেক্টার ওয়ার্কআউট করা থাকলে ভালো হতো। হ্যাঁ, ক্রাফটটাও খেয়াল করনি। অ্যাক্টিংটা তো আসলে টোটালটাই আসলে ফিল করার একটা ব্যাপার। ভালোবাসা হোক, সেটা হিংসা হোক, বা সেটা আমি যেই একটা ফাইটিং দৃশ্য আমরা সেটা তো ফিল করতে হবে যে আমি ওকে মারছি, বা আমি ওকে ভালোবাসছি, বা আমি ওকে বলছি যে তুমি যেরকমই হও না কেন, যেখানেই থাকো না কেন, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। সো ওই ভালোবাসাটা একটু মনে হয় পিছে পড়ে গেছে। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া।